নমস্কার, আমি সঙ্গমিত্রা। আমার এই সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাচ্ছি ডিম, আলু আর আটা দিয়ে সকাল বা বিকেলবেলার জলখাবার। আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। প্রথমে আটাটা মেখে নেব। এখানে আমি 2 কাপ আর হাফ কাপ আটা নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল, দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি, নুন, চিনি আর সাদা তেলটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আটাটাকে ভালো করে ময়ান দিয়ে নেব। এই দেখুন আটাটা ভালো করে ময়ান দিয়ে নিয়েছি। এখন অল্প অল্প জল দিয়ে আটাটা মেখে নেব। জলটা একবারে দেব না, অল্প অল্প করে দেব। এই দেখুন আটাটা মেখে নিয়েছি। এখন এর মধ্যে অল্প তেল মেখে নেব। এখন এটাকে আমি 15 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। এখন পুরটা বানিয়ে নেব। তার জন্য এখানে আমি 2টো মাঝারি সাইজের আলু গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি, আর নিয়েছি 2টো ডিম। ডিম দুটোকেও আমি গ্রেট করে নেব। এই দেখুন ডিমগুলোকে আমি গ্রেট করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন, দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো পাকার কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি ভাজা মশলা। ভাজা মশলার মধ্যে আমি নিয়েছি ধনে, জিরে আর শুকনো লঙ্কা, শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 ছোটো চামচ ভাজা মশলা, দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ ছোটো চামচ গরম মশলার গুঁড়ো। আর আপনাদের কাছে যদি ধনেপাতা থাকে তাহলে আপনারা এর মধ্যে ধনেপাতা কুচি ব্যবহার করতে পারেন। আমার কাছে ধনেপাতা নেই, তাই আমি ধনেপাতা কুচি ব্যবহার করছি না। এখন সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেব। আমি হাত দিয়ে সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিচ্ছি। হালকা হাতে সমস্ত উপকরণ মিশিয়ে নেব। এই দেখুন হালকা হাতে সমস্ত উপকরণ মিশিয়ে নিয়েছি, আর তৈরি হয়ে গেল পুর। এখন আমি রুটিগুলো বেলে নেব। এদিকে আমি আটাটা 15 মিনিটের জন্য মেখে রেখে দিয়েছিলাম। এখন আমি আটার এই ডোটাকে একটু ভালো করে মেখে নেব। মেখে নিয়ে এর থেকে লেচি কেটে নেব। এই দেখুন আমি 5টা লেচি কেটে নিয়েছি। আমি সবগুলো এখন বেলবো না, আমি 5টাই বানাবো, তাই 5টা লেচি কেটে নিয়েছি। এখন আমি রুটিগুলো বেলে নেব। আমি একটা লেচি নিয়েছি, এর মধ্যে অল্প আটা দিয়ে আমি রুটিটা বেলে নেব। এই দেখুন আমি পাতলা করে রুটিটা বেলে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব পুর। এখন আমি এটাকে মুড়িয়ে দেব। সাইডগুলোতে অল্প জল লাগিয়ে নেব। তাহলে ভাজার সময় খুলে যাবে না। একটু চেপে চেপে দেব।
এই দেখুন আমি একটা বানিয়ে নিয়েছি, এখন আমি এটাকে ভেজে নেব। এইভাবে আমি সবগুলো পরোটা বানিয়ে নেব। এদিকে আমি তেল বসিয়েছি, তেলটা হালকা গরম হয়েছে, খুব বেশি গরম করার দরকার নেই। এর মধ্যে আমি এটা দিয়ে দেব। ভাজের দিকটা নিচের দিকে দেব, যে পাশে আমি ভাজ করেছি ভাজের দিকটা নিচের দিকে দেব। আঁচটাকে মিডিয়াম করে লাল করে ভেজে নেব। এই দেখুন আঁচটাকে মিডিয়াম করে আমি লাল করে ভেজে নিয়েছি। এইভাবে আমি সবগুলো বানিয়ে সবগুলো ভেজে নেব। আর তৈরি হয়ে গেল ডিম আলু দিয়ে সকালবেলার বা বিকালবেলার জলখাবার। আপনারা সকালে বা বিকালে খুব সহজে ডিম আর আলু দিয়ে বানিয়ে নিতে পারেন এই জলখাবারটি। আর তৈরি হয়ে গেল ডিম আলু দিয়ে পরোটা।